গল্পের নাম প্রেম তুমি, লেখা ফাবিয়ান অশ্বিন, পর্ব সংখ্যা 3। দর্শন অবাক হয়ে মেয়েটাকে দেখছে। ভর দুপুরে কড়া রোদ মেয়েটার গালে এসে পড়েছে। মুখটা ঘেমে আছে, সামনে ও পেছনের অপেক্ষাকৃত ছোট চুলগুলো ঘাড় ও কপালে লিপটে আছে। ডায়েরিটা হাতে নিতে কেমন অদ্ভুত একটা আভা মেয়েটার মুখে ছড়িয়ে গেল। মনে হচ্ছে ওর প্রাণ পাখি ফিরে এসেছে। মেয়েটা মিষ্টি এসে পাশে মেয়েটাকে কি যেন বলছে, তারপর ওকে জড়িয়ে ধরল। দর্শনের ব্রেন কি যেন একটা বলছে, মনে হচ্ছে মেয়েটা পরিচিত। না, ঠিক পরিচিত না, ওকে কোথাও দেখেছে। কোথায় দেখেছে? ব্রেনকে প্রেশার দিতে মনে পড়ল, দর্শন নিজে নিজেই বলে উঠল, এই রে, সকালে লাইব্রেরিতেই তো এই মেয়েকে দেখলাম। কেমন বিষণ্ণতা চেয়েছিল মুখে, চোখ দুটো তার রাত জাগার প্রমাণ দিচ্ছিল। আচ্ছা, ডায়েরির জন্য নয় তো? দর্শন গভীরভাবে ভেবে অবাক হলো, একটা মেয়ে একটা ডায়েরির জন্য এমন ছটফট করতে পারে? মন খারাপ করে রাত জেগে চেহারার এই অবস্থা করতে পারে? অনুভূতি কতটা প্রখর হলে, কতটা ভালোবাসলে এতটা পাগলামি করতে পারে? দর্শন আবারও অর্ষার দিকে তাকালো। সকালে অর্ষার চেহারায় যে বিষণ্ণ ভান ছিল, সেটা এখন আর খুঁজে পাচ্ছে না। চেহারায় আলো ঝলমল করছে। এর মানে এই না যে ও হাসছে। অর্ষা ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ওর চোখ বেয়ে পানি পড়ছে। দর্শনের বুকটা ধুক করে উঠল। মেয়েটা কাঁদছে। কেন কাঁদছে? ওর বুকে ঝড় বয়ে যাচ্ছে, কেন জানি খুব খারাপ লাগছে। অর্ষাকে প্রিয়া সান্ত্বনা দিচ্ছে। অর্ষা ঠোঁটে ঠোঁট চেপে ডায়েরি ছুঁয়ে ছুঁয়ে দেখছে আর মনে মনে বলছে, তোমাকে ছুঁতে না পারি তো কি হয়েছে? তোমাকে নিয়ে লেখা অব্যক্ত নিগড় অনুভূতি তো ছুঁতে পারি, রাখতে পারি নিজের কাছে, তাতেই সন্তুষ্টই আমি। সারা রাত দর্শনে ঘুম এলো না। বিছানায় শুয়ে শুয়ে শুধু এপাশ ওপাশ করেছে। রাত জাগার কারণে চোখ লাল হয়ে গেছে, চোখ জ্বালা করছে। ভোর 4টা বাজে, চারদিকে অন্ধকার। দর্শন বিছানা ছাড়ল। কি করবে বুঝতে পারছে না, কোনো ডিসিশন নিতে পারছে না। বারান্দায় গিয়ে দাঁড়ালো। 8তলা বিল্ডিংয়ের 5তলা আলিশান ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছে। রাতের বেলায় উপর থেকে সবকিছু অন্যরকম লাগছে। মনে হচ্ছে শত শত জোনাকির স্রোতে ভাসছে। বারবার অর্ষার মুখটা ভেসে উঠছে। সে তৃপ্তি মাখা মুখ, পড়াশোনার বাইরে কোনো কিছু ভাবতে চায়নি। জীবনের একমাত্র লক্ষ্য ছিল ডাক্তারি পড়া, বড় ডাক্তার হওয়া। এ পথে কখনো কোনো বাধা রাখেনি। যত বাধা এসেছে দু হাতে সরিয়ে দিয়েছে। প্রেম ভালোবাসা ওর স্বপ্নের পথে বাধা হতে পারে, কিন্তু কেন জানি অর্ষার প্রতি টান অনুভব করছে। অনেক ভেবে দেখলো, কিন্তু কোনো সমাধান করতে পারছে না। ওর চোখ জ্বালা করছে। চারদিকে আলো পড়তে শুরু করেছে। দর্শন রুমে গিয়ে দেওয়াল ঘড়িটা দেখলো, 5টা বাজে। সকালে কলেজে যেতে হবে, তাই ঘুমানো প্রয়োজন। দর্শন বিছানায় শরীর এলিয়ে দিল। চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম চোখে নেমে এলো, তলিয়ে গেল ঘুমের রাজ্যে। লাল আর ফোলা চোখ নিয়ে দর্শন ক্লাসে গিয়ে উপস্থিত হলো। রুশানের পাশে গিয়ে বসলো। ওর চেহারা দেখে রুশান কিছুক্ষণ চেয়ে রইল। গতকালের ব্যাপারটার জন্য কিছুটা রাগ করে আছে। নিজ থেকে কিছুতেই কথা বলবে না বলে বাড়ি থেকে ফোন করে এসেছে। কিন্তু ওর চেহারা দেখে রুশান নিজের পণের কথা ভুলে গিয়ে আচমকা প্রশ্ন করে বসে, দোস্ত, ঘুম কেমন হলো? দর্শন চমকে যায় ওর কথায়, নড়ে চড়ে বসে। চুল আর চশমাটা ঠিক করে গলা খাঁকড়ি দিয়ে বলল, ঘুমিয়েছি তো, ভালো, বেশ ভালো। জোরপূর্বক মুখে হাসির রেখা টেনে বলল। রুশান নাক কুচকে বলল, না ঘুমিয়ে যে চোখ টোক ফুলিয়ে টোল বানিয়ে ফেলেছিস, সেটা কি আয়নায় দেখিসনি? অবশ্যই দেখিসনি, দেখলে এমন অভিনয় করতি না। দর্শনের মুখটা চুপসে গেল। ক্লাসে স্যার চলে আসায় ওদের কনভারসেশনের ওখানে সমাপ্তি ঘটল। রুশান পুরো ক্লাসে আর কিছু জিজ্ঞেস করেনি। ক্লাস শেষে অফ পিরিয়ডে দর্শনের গ্রুপ ক্লাসের বাইরে আড্ডা দিচ্ছে। বন্ধুরা নানান কথা বলছে। দর্শন আনমনে কি যেন ভাবছে আর মাঝে মধ্যে হু হা করে যাচ্ছে। রাত লোকের অন্যমনস্ক দেখে প্রশ্ন ছুড়ে দিল, দোস্ত, মন খারাপ? কিছু হয়েছে?
দর্শন চমকে ওঠে, নড়ে চড়ে মুখে হাসি ফোটালো। কাউকে বুঝতে দেওয়া যাবে না ওর মনের কথা। কি হবে, ঠিক আছে। তামিম বলল, তোর যে কিছু একটা হয়েছে সেটা সবাই অনেকক্ষণ ধরে নোটিস করছি। কি ব্যাপার বলতো? দর্শন ভাবলো বলেই দিই, ওরা হেল্প করতে পারবে, কিছু সাজেশন পাওয়া যাবে। দর্শন কিছুক্ষণ আমতা আমতা করে বলল, মেয়েটাকে পেয়েছি। সবাই একসাথে অবাক হয়ে প্রশ্ন করলো, কোন মেয়েটা? তারপর হতবাক হয়ে সবাই সবার দিকে চাওয়াচুই করলো। সবাই কৌতূহল হয়ে ওকে চেপে ধরলো। দর্শন একে একে সমস্ত ঘটনা খুলে বলল। পিনপতন নীরবতা, কেউ নখ খুঁড়ছে, কেউ মাথা চুলকাচ্ছে। দর্শন হতাশ হয়ে বসে আছে। রোশন সবাইকে পর্যবেক্ষণ করে কিছুটা জোরে বলল, আমি একটা কথা বলি। সবার দৃষ্টি রোশনের দিকে। দর্শন কৌতূহল নিয়ে ওর দিকে চেয়ে আছে। কিছুটা আশা জেগে উঠছে। রোশন পারমিশনে অপেক্ষা না করে বলল, দর্শন ট্রাই করে দেখতে পারিস। যা বুঝলাম মেয়েটা তোকে অনেক ভালোবাসে। জীবনে অনেক কিছু পেতে পারিস, কিন্তু হতে পারে এমন ভালোবাসার জীবনে আর কখনো এলো না। তখন আফসোস করবি। তুই যেই বিবরণ দিলি তাতে বোঝা যাচ্ছে মেয়েটা যথেষ্ট সুন্দরী, ভালো একটা বয়ফ্রেন্ড পাওয়ার সব অ্যাবিলিটি আছে। সো হোয়াই নট? দর্শন কাঁচুমুচু মুখ নিয়ে বলল, এসব আমার প্ল্যানে ছিল না। রোশন মুচকে এসে ওর কাঁধে চাপট মেরে বলল, প্রেম ভালোবাসা প্ল্যান করে আসে না রে বলদ। এর জন্য আলাদা প্ল্যান করতে হয় না, হুট করে এসে লুট করে নিয়ে যায়। দর্শন সংশয় নিয়ে বলল, না রে দোস্ত, আমি এখনো শিওর না। আমি পড়াশোনার বাইরে কিছু ভাবতে চাই না। যদি আমার পড়ার ক্ষতি হয়ে যায়। তামিম বলল, ইয়েস, এতক্ষণে বুঝতে পেরেছিস। তোর ধ্যান জ্ঞান সব কিছু পড়াশোনা। প্রেমের ঝামেলায় যাস না। প্রেম ভালোবাসা অনেক প্যারা, তারপর সব হারাবি। ডাক্তার কেন, কিছুই করতে পারবি না জীবনে, বরবাদ হয়ে যাবে। রুশন আমাকে ওঠে, শালা, আমি কি বরবাদ হয়ে গেছি? আমার তো চিফ আছে। কই, আমি তো কখনো রেজাল্ট খারাপ করিনি। এসব বলবার সাজেশন একদম দিবি না। দর্শনে ভালো লাগছে না। দুজন দু কথা বলছে, তোরা থাম। আপাতত এসব বাদ, পরে ভেবে দেখা যাবে। রোশন তাচ্ছিল্য করে বলল, তুই পরেই ভাবিস, তখন দেখবি বাকি অন্য কাছে। দর্শন গম্ভীর মুখে বলল, তাহলে তো বেঁচে যাই। অর্ষার ফার্স্ট ক্লাসের পর বাইরে এসেছিল একটা দরকারে। স্যার ক্লাসে চলে যাবে, তাই দ্রুত ক্লাসের দিকে যাচ্ছে। তখনই পাশ থেকে একটা ছেলে টিচ করে বলল, আরে আরে, পড়ে গিয়ে পা ভাঙবে। অর্ষার আগে শরীর জ্বলতে যাচ্ছে। ইচ্ছে করছে ঘুরে নাক বরাবর একটা ঘুষি মেরে নাক ফাটিয়ে রক্তাক্ত করে মাটির মাঝখানে দাঁড় করিয়ে রাখতে। কিন্তু সে সময় নেই। কিন্তু কিছু একটা জবাব না দিয়ে যাওয়ার মেয়েও না। তাই চোখ ছোট ছোট করে পাশে ঘুরে বলল, পা ভাঙলে আপনার ঘাড়ে গিয়ে চাপবো না, নিশ্চিত থাকুন। কেন, আমাদের মধ্যে কাউকে পছন্দ হয় না? অর্ষার আগে ওর দিকে ঘুরে ভালো করে না দেখে এর আগে ফেস করে বলল, সিনিয়র হয়েছেন বলে কি ভেবেছেন যা খুশি বলবেন মাথায় তুলে নাচবো? তাহলে ভুল ভেবেছেন। শ্রদ্ধায় যেমন মাথায় তুলতে পারি, তেমনি প্রয়োজনে ঠাস ঠাস করে থাপড় মেরে মাটিতে ফেলতে পারি। নেক্সট টাইম আমার সাথে ফাজলামো করতে আসবেন না। আঙ্গুল তুলে রাগ ঝাড়তে দর্শনকে দেখতে পেল। যে ছেলেটা এসব বলছে তার ঠিক দুজনে ছেলের পরে দর্শন দাঁড়িয়ে। দর্শন কেমন কাঁচামুচো মুখ করে দাঁড়িয়ে আছে রোশনের দিকে চেয়ে। কি যেন বলতে চাইছে। হঠাৎ করে ওর চোখ পড়লো অর্ষার সাথে। অর্ষা ভালো করে দেখলেও ওরা তো দর্শনের বন্ধুরা। অর্ষা চেহারা কাঠিন্য দূর করে মুখটা নরম করে তাকালো। চোখে যে আগুনের ফুলকি জ্বলছিল তা মুহূর্তেই নিভিয়ে মায়া মায়া চোখে তাকালো। রোশন সে দৃষ্টি লক্ষ্য করে মুখ চেপে হাসলো। রোশন গলা ঝেড়ে বলল, সরি সিস্টার, মজা করছিলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। আসলে আমার বন্ধুর মন খারাপ তো, তাই মন ভালো করার চেষ্টা করছিলাম, সরি। দর্শনে কাঁধে হাত দিয়ে অর্ষা ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন করলো, কেন, কি হয়েছে? তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ইটস ওকে। রোশন রসিয়ে রসিয়ে বলল, এই বয়সে একটু একটু মন খারাপ হয়, সেটা ব্যাপার না, আসলে ও না। দর্শন দাঁতে দাঁত চেপে রোশানের কাঁধ চেপে ধরে বলল, রোশান। রোশন হাসিও কথা বন্ধ করে বলল, ইউ ক্যান গো, সরি সরি। অর্ষা ইনোসেন্ট মুখ করে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। অর্ষা দ্রুত ঘুরে গেল। কেমন লজ্জা লজ্জা অনুভূতি হচ্ছে, শরীর খারাপ লাগছে।
বুকে হাত দিতে অবাক হয়ে গেল। ওর হার্টবিট ফাস্ট চলছে। আজকাল কি যে হচ্ছে, হঠাৎ হঠাৎ কেন দর্শনের সামনে পড়ে যায়। আল্লাহ, আমি তো মরে যাব। বুকে এত ধুকপুক করছে কেন? ওষার যেতেই দর্শন কটমট করে রুশানের দিকে তাকায়। রুশান দাঁত কেলিয়ে হেসে নিজেকে ছাড়িয়ে দৌড় দর্শন ওকে ধরার জন্য ওর পিছন যাচ্ছে। আজ তোকে মেরেই ফেলবো বেয়াদব। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।